বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে ইংরেজি দ্বিতীয় পত্রের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিও থেকে জানতে পারবো কোন ধরনের প্রশ্ন তোমাদের থাকবে এবং কোনটিতে কত নম্বর বরাদ্দ থাকবে। চলো আলোচনা শুরু করি। তোমরা দেখছো প্রথমেই এখানে পার্ট এ দেখতে পাচ্ছ। পার্ট এ গ্রামার টেস্ট। তোমাদের পার্ট এ তে থাকবে গ্রামার টেস্ট। যেই গ্রামার টেস্টটা হবে 60 মার্কসের। ঠিক আছে। তো দেখো কি ধরনের বিষয়গুলো তোমাদের এই গ্রামারের টেস্টে থাকবে। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ তোমাদের থাকবে ফিল ইন দ্য গ্যাপস। এই ফিল ইন দ্য গ্যাপস গুলো তোমাদেরকে করতে হবে প্রিপোজিশন, আর্টিকেলস ও পার্টস অফ স্পিচের মাধ্যমে। তোমাদের এই ফিল ইন দ্য গ্যাপস গুলো তোমাদেরকে পূরণ করতে হবে। প্রত্যেকটা গ্যাপসে হাফ নাম্বার করে থাকবে। 10টি গ্যাপস মিলে সেখানে 5 নাম্বার থাকবে। ঠিক আছে, 5 মার্কস থাকবে কোশ্চেন নাম্বার 1-এ। সেকেন্ডটা আসো, অবশ্যই এটি উইথ ক্লুজ হবে, ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2টাও সেম প্যাটার্নেরই কোশ্চেন, কিন্তু এটা উইথাউট ক্লুজ, অর্থাৎ এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না। ক্লু ছাড়াই তোমাকে এখানে 10টি গ্যাপ পূরণ করতে হবে, প্রত্যেকটিতে হাফ নাম্বার করে থাকবে। টোটাল নাম্বার থাকবে এখানে 5। নেক্সট কোশ্চেন নিয়ে আসো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে থাকবে তোমাদের টেবল। এখান থেকে তোমাদের 5টি সেন্টেন্স তৈরি করতে হবে। 5 সেন্টেন্স তোমাদেরকে এখান থেকে মেক করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের এগেইনস্টে তোমাদের মার্কস থাকবে 5। টোটাল 5টি সেন্টেন্সে তোমাদের 5 মার্কস থাকবে কোশ্চেন নাম্বার 3-তে। চলে আসো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 তোমাদের রাইট ফর্ম অফ দ্য বার্ডস, অর্থাৎ রাইট ফর্ম অফ দ্য বার্ডস এর রুলস গুলো মেনটেন করে এখানে যে বক্সে বারগুলো দেওয়া থাকবে, এই বারগুলোর সাহায্যে তোমার বাক্যটাকে অর্থপূর্ণ করে তোমার তৈরি করতে হবে। অথবা তোমার কোন বারটা কোন জায়গায় বসবে অর্থ অনুসারে এবং কোন ফর্মে বসবে সেটি তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। এইটি হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এখানেও 10টি গ্যাপ থাকবে, প্রত্যেকটি গ্যাপে হাফ নাম্বার করে, মোট 5 মার্কস কোশ্চেন নাম্বার 4-এ। চলে এসো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 থাকবে নারেশন, অর্থাৎ স্পিচ চেঞ্জ, স্পিচ পরিবর্তন, নারেশনের পরিবর্তন। এখানে দেওয়া থাকবে ইনডিরেক্ট, ইনডিরেক্ট নারেশন তোমাকে দেওয়া থাকবে এবং এটা প্যাসিভ আকারে থাকবে। তোমাকে এটা ডিরেক্ট করতে হবে। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে চেঞ্জিং। ঠিক আছে। এই চেঞ্জিং এর মধ্যে তোমাদের দেওয়া থাকবে কোশ্চেন নাম্বার 6-এ দেওয়া থাকবে চেঞ্জ অফ ভয়েস, দেওয়া থাকবে এখানে সেন্টেন্স ট্রান্সফরমেশন, ক্লজ ট্রান্সফরমেশন, দেওয়া থাকবে ডিগ্রি। এই সব কিছু মিলে, ঠিক আছে, এখানে এই এই অধ্যায়টি কিন্তু তোমাদের কোশ্চেন নাম্বার 6, এখানে যে কোশ্চেন থাকবে, এখানে 10 মার্কস পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু অনেক পড়তে হচ্ছে। তোমাদেরকে পড়তে হচ্ছে ভয়েস, পড়তে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ ক্লজ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। এগুলো মিলিয়ে এখানে 10 থাকবে। ঠিক আছে। তো এখানে তোমরা অনেক গুরুত্ব দিবা, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। বিদ্যাবড়ি ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি টপিকের তোমরা ধারাবাহিক ক্লাস পেয়ে থাকবে, পেয়ে যাবে। তোমরা এই জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের বিদ্যাবড়ি ইউটিউব চ্যানেলের সাথেই তোমাদের ইংরেজির প্রস্তুতিটা চালিয়ে যাবে আশা করছি। এবারে চলে আসো আমাদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 থাকবে কমপ্লিটিং সেন্টেন্স। এখানে একটি সেন্টেন্সের অর্ধেক এখানে দেওয়া থাকবে, বাকি অর্ধেকটুকু গ্রামারের রুলস মেনটেন করে এবং প্রথম যেটা দেওয়া থাকবে সেটার সাথে সঙ্গতি রেখে বাক্যটি তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে। এটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখানে 5টি দেওয়া থাকবে, 5 মার্কস থাকবে। ঠিক আছে। চলে এসো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। ইতিমধ্যে আমাদের প্রেফিক্স অ্যান্ড সাফিক্সের ক্লাসগুলো আমাদের বিদ্যাপতি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। এখানে তোমরা মোটামুটি 4টি ক্লাস পেয়ে যাওয়া, 4 থেকে 5টি ক্লাস পেয়ে যাওয়া ইউটিউবে দেওয়া আছে। তোমরা শুরু থেকে একদম নোট করে করে এই ক্লাসগুলো করতে পারো। প্রেফিক্স সাফিক্স, প্রেফিক্স সাফিক্সটা হচ্ছে তোমার এখানে 10টি গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপে হাফ নাম্বার করে, 5 মার্কস থাকবে আর কি। প্রেফিক্স সাফিক্স তোমরা ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেল বিদ্যাবতীতে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই এটি বিদ্যাবতীর সাথে এটার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো প্রেফিক্স সাফিক্সে। চলে আসো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 ট্যাগ কোশ্চেন। ঠিক আছে।
কোশ্চেন নাম্বার 9 ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনের প্রত্যেকটাতে 1 নম্বর করে, 5টিতে 5 নম্বর। এটা একটা ইজিয়েস্ট টপিক ইউ ক্যান সে, তুমি বলতে পারো এখানে এটা সব থেকে একটা ইজিয়েস্ট টপিক ক্লাস 9 এর, 9 এবং 10-এর সিলেবাসে। ওকে, চলে আসো। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 থাকবে তোমার কানেক্টরস। ঠিক আছে, এই যে কানেক্টরস কথাটার কানেক্ট কথাটার অর্থ কি? সংযোগ করা। কানেক্টরস মানে সংযোজক, কিছু সংযোজক ব্যবহার করে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, এটি একটু মোটামুটি ডিফিকাল্ট আছে বলা চলে, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে এটিকে আমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে। কারণ এটি করার সময় প্রত্যেকটি সেন্টেন্সের পূর্ণাঙ্গ অর্থ বুঝতে হয়, এই কানেক্টরস তাছাড়া প্রয়োগ করা যায় না। ঠিক আছে, 5টি গ্যাপ থাকবে, প্রত্যেকটিতেই 1 নম্বর করে 5 মার্কস থাকবে। কোশ্চেন নাম্বার 11। তোমাদের পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে। তোমরা জানো, তোমার ক্যাপিটালাইজেশনটা হচ্ছে কোথায় বড় হাতের লেখা, আর পাংচুয়েশন মানে জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহার। এই জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহারটা দিয়ে পাংচুয়েশন মার্কস, এটা ক্লাস 6 থেকেই ছিল। যেহেতু তোমরা, হ্যাঁ, এটা ক্লাস 6-এ তোমরা পড়েছো। যখন তোমরা এখন বর্তমানে ক্লাস 9-এ আছো, তোমরা তোমরা অবশ্যই ক্লাস 6-এ পাঞ্চুয়েশন মার্কস করেছো, ঠিক একই রকম ভাবে পাঞ্চুয়েশন মার্কসটা তোমাদের করতে হবে। এখানেও 5 মার্কস রয়েছে। এই ছিল 60 মার্কসের গ্রামাটিক্যাল আইটেম। এবার আসো রাইটিং পার্টে কি আছে আমরা দেখবো। পার্ট 2, কম্পোজিশন রাইটিং। এখানে রাইটিং পার্টে তোমাদের একটি সিভি লিখতে হবে এবং কভার লেটার সহ। হ্যাঁ, রাইট আর সিভি উইথ এ কভার লেটার। অর্থাৎ সিভিটা হচ্ছে তোমাদের চাকরি ক্ষেত্রে যেভাবে আবেদনপত্রটি লিখতে হয়, সেই আবেদনপত্র এখানে মানে সেগুলি এটা এখানে আলোচনা করা হয় সেইটি। ঠিক আছে, এখানে 8 মার্কস রয়েছে। তারপরে নেক্সট টপিকে চলে আসো। নেক্সট টপিকে 13, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 অ্যাপ্লিকেশন। এখানে অ্যাপ্লিকেশন রাইটিং তোমরা জানো, ঠিক আছে, কিভাবে লিখতে হয়। এখানে 10 মার্কস রয়েছে। অ্যাপ্লিকেশন রাইটিং এর একটা তোমার ধামাক্কা ক্লাস ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে পাবা। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকো। কোশ্চেন নাম্বার 7। এখানে তোমার প্যারাগ্রাফ লিখতে হবে, এখানে প্যারাগ্রাফ দেওয়া থাকবে, এখানে থাকবে 10 মার্কস থাকবে। কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ থাকবে তোমার কম্পোজিশন থাকবে একটা। ঠিক আছে, একটা কম্পোজিশন থাকবে। এই কম্পোজিশনটি তোমাদের 12 মার্কস থাকবে। তোমরা ভালো করে এখানে গুরুত্ব দিবা। এখানে ভালো করলে অনেক, মানে রাইটিং পার্টে তুমি ভালো করলে অনেক নাম্বার পাওয়ার এখানে অপরচুনিটিস রয়েছে। এই ছিল তোমাদের রাইটিং পার্টে 40 মার্কস। ঠিক আছে, আর গ্রামার পার্টে 60 মার্কস। এই মিলে আমাদের ইংরেজি সেকেন্ড পার্টে রয়েছে তোমার 100 মার্কস। ওকে, তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য বার্তা কক্ষের শেষ সংবাদ। আমাদের পরবর্তী ভিডিও লেসনে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।